শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদের সামনে আরেকটি খুব ইম্পর্টেন্ট, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। সে বিষয়টি হলো, নামাজের চাইতেও সর্বশ্রেষ্ঠ, দামি বা উত্তম ইবাদত কোনটি, যে ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। নামাজের চাইতে বিশেষ আমল আছে, বিশেষ ইবাদত আছে, দামি ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত কোনটি, যে ইবাদত করলে আল্লাহ খুশি হন? আসুন বিস্তারিত আলোচনা করা যাক। আলোচনাটি করার আগে আমি একটি কথা বলবো আপনাদেরকে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে প্রতিদিনের আলোচনা আপনি শুনতে পারেন, আপনার কাছে চলে যায়। আসুন, নামাজের চেয়ে দামি ইবাদত, উত্তম ইবাদত কোনটি, যে ইবাদত করলে আল্লাহ খুশি হন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনফাল, সূরা আনফালের ৪৫ নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে জানায় দিলেন, উযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, বেশি বেশি আল্লাহর স্মরণ করে, তারা সফল কাম, তারা কামিয়াবি এবং সফলতা অর্জন করে ফেলেছে। বেশি বেশি যারা জিকির করবে তারা সফল কাম হবে, কামিয়াবি হবে, সাকসেসফুল হবে, তাদের জীবন বড় একটা দামি হবে, মানে সফলতায় পৌঁছে গেছে, মঞ্জিলে মকসুদে গেছে। তখন সফলতা পৌঁছে মানে কি, আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কিসের কারণে? জিকিরের কারণে। কোরআনুল কারীমের আরেক জায়গায় সূরাতুল বাকারার ১৫২ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করি। আল্লাহ বলছেন, তোমরা যখন আমার জিকির করো, আমি তখন তোমাদেরকে জিকির করি, তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করেন। আল্লাহ কোথাও কোরআনে এমন কোন জায়গা বলে নাই যে তোমরা যখন যাকাত দাও আমি যাকাত দিই, তোমরা যখন নামাজ পড়ো আমি নামাজ পড়ি, তোমরা যখন তাসবিহ করো আমি তাসবিহ করি। আল্লাহ কথা বলেন। আল্লাহ বলছেন জিকিরের কথা, যখন বান্দা তোমরা স্মরণ করো, আমি তখন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। কত বড় একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানে জিকির মানে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের স্মরণটা অত্যন্ত খুব দামি, জিকিরের কথা এখানে বলা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতি বানিয়েছি আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত করতে হলে কোন ইবাদতে আল্লাহ খুশি হয় এবং কোন ইবাদতটা সবচাইতে দামি, সবচাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে, সে বিষয়টি আমাদের করা লাগবে। সেটা হলো জিকির, আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ বলছেন জিকির করলে এরা সফলতায় পৌঁছে যায়। আল্লাহ বলছেন জিকির করলে বান্দারা, আমি বান্দার প্রতি রাজি হই, বান্দা আমার প্রতি রাজি হই। যখন জিকির করে তখন আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি এবং খুশি হই। তার মানে জিকির মানে একটা আল্লাহ পাকের যে একটা স্মরণ। আর সালাতুল জিকির মানে নামাজও একটা আল্লাহর জিকির, অর্থাৎ আল্লাহর স্মরণ। এই নামাজটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্মরণ। তার মানে কি, জিকিরে ফিকিরে থাকা। এই জন্য বাবা আমাদের প্রিয় মুর্শিদ যিনি ছিলেন সদা সর্বদাই বলতেন, পাকে না পাকে যখন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবং গুরুর সহবতি থেকে, মুর্শিদের সহবতি থেকে সদা সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত, সর্বদামি ইবাদত এবং সর্বোত্তম ইবাদত, যে ইবাদতের সাথে পৃথিবীর অন্য কোনো ইবাদতের তুলনা চলে না। যেমন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আরেক জায়গায় জানায় দিলেন, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল মাজিদে সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর জিকির। এটা সূরা আনকাবুত ৪৫ নং আয়াত, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত এই জিকির, এই ইবাদতের নাম হচ্ছে জিকির, যেটা করলে আল্লাহ খুশি হয়। আরেক জায়গায় বলছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা বান্দীরা যখন সন্ধ্যা এবং সন্ধ্যায় আল্লাহ পাকে জিকির করে, আল্লাহ পাকে স্মরণ করে, আল্লাহ পাকে স্মরণ করলে সকাল সন্ধ্যায় আল্লাহ রাজি হন, আল্লাহ খুশি হয়ে যায়। তার মানে
উত্তম ইবাদত যেটা, এটা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির। কারণ আল্লাহ পাকের জিকিরে যখন থাকবে মানুষ, তখন তার দ্বারা পাপ হবে না, তার দ্বারা গীবত হবে না, তার দ্বারা লোভ হবে না, তার দ্বারা লালসা হবে না, তার দ্বারা অন্যের ক্ষতি হবে না, তার দ্বারা অন্যের সমালোচনা হবে না, পরের হক নষ্ট করবে না। কারণ সে জিকিরে আছে, ফিকিরে আছে, সদা সর্বদা আল্লাহর কথা স্মরণ আছে, আল্লাহ তোমাকে দেখছেন আমি জিকির করতেছি। তখন এই জিনিসটাই মনের মধ্যে বাড়া দিবে। আল্লাহর স্মরণ যখন থাকবে না, যতই নামাজ পড়েন বাবা, নামাজে কাজ হবে না। এই জন্য জিকিরে ফিকিরে থাকা, আল্লাহর শরণাপন্ন হয়ে থাকা, একজন গুরুর সহবতি থেকে, এটা হচ্ছে একটা বড় ধরনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। তবে জিকিরের কাবা হচ্ছে আপন আপন পীর মুর্শিদ, আর নামাজের কাবা হচ্ছে কানে কাবা শরীফ। এটা কিন্তু মনে রাখতে হবে যে জিকির কারি করলেই হবে না, একজন গুরুর সহবতি থেকে, গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আমি কোন জিকিরটা করবো, আমি কি জিকিরটা সবসময় করবো, তখন মুর্শিদ আপনাকে বাতলায় দিবে, আপনাকে বলে দিবে যে আপনি সদা সর্বদাই পাকে না পাকি এমন একটা বাণী আছে, বাণীটা আপনি শুধু করে জপন করতে থাকবেন, আপনি শুধু করে জিকির করতে থাকবেন। আপনি যখন এইভাবে জিকির করতে থাকবেন, তখন এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা সম্ভব হয়, তখন আল্লাহ রাজি হয়ে যায় এবং খুশি হয়ে যায়। এখন কথা হলো, জিকির করলে কি হয়, স্মরণ করলে কি হয়? 1 নাম্বার, জিকির করলে অন্তরে শান্তি পায়। 2 নাম্বার, জিকির করলে কলবের সাবান, মানে জিকির হচ্ছে কলবের সাবান। 1 নাম্বারটা অন্তরে শান্তি, মানে জিকির করতে 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 দেখবেন অন্তরে খুব শান্তি লাগে। হ্যাঁ, আর 2 নাম্বার যেটা, জিকির হচ্ছে কলবের পরিষ্কারের সাবান। সাবান দিয়ে ধুইলে কাপড় পরিষ্কার হয়, তেমনি ভাবে জিকির করলে কলবের মধ্যে যে ময়লা অহংকার আছে, আবর্জনা আছে, গুনাহ করে অন্যায় অপরাধ করে যে ভরপুর হয়ে গেছে, সেটা দিয়ে যখন জন্ম দিবে, আঘাত দিবে, গুরু সহমতিকে জিকির করবে মুরাকাবার মাধ্যমে, তখন তার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপর নাম্বার হচ্ছে 3। নাম্বার 3, শয়তান দূর করার হাতিয়ার। জিকির হচ্ছে একটা শয়তান দূর করার হাতিয়ার। বনি আদমের কলবের মধ্যে যে শয়তান বাসা বনে, যখন জিকির করে তখন এটা দূরে চলে যায়, আবার যখন জিকির অফ করে দেয় তখন আবার আসে। এই জন্য সদা সর্বদাই যখন আপনার শরণাপন্ন হয়ে থাকবে, জিকির করতে থাকবে, তখন শয়তান এখানে আর বাসা বানাইতে পারবে না। কারণ কুলুবিল মুমিনিনা আরশিন না, এই কলবটা হচ্ছে আল্লাহ পাকের আরশ, এখানে আল্লাহ বিরাজ করে, আল্লাহ থাকে। যখন জিকির থাকে না, যখন আল্লাহর স্মরণ থাকে না, জিকির থেকে যখন সে গাফেল হয়ে যায়, তখন এখানে শয়তানের বাসা বানায়। এই জন্য জিকির হলো শয়তান দূর করার একটা বড় ধরনের একটা হাতিয়ার। নাম্বার 4, জিকির করতে করতে যাদের মৃত্যু হয় তারা জান্নাতি মানুষ, তারা বেহেশতি মানুষ। জিকির যারা করে, জিকির করতে করতে যাদের মৃত্যুবরণ হয়ে যায়, তারা কিন্তু বেহেশতি মানুষ। 5 নাম্বার, জিকিরের মধ্যে বেহেশতের বাগান। নবীজি বলেছেন হালাতু জিকির, যেখানে জিকির করা হয়, আল্লাহ শরণাপন্ন করা হয়, এই জায়গাটা আর মাঠ থাকে না, জমিন থাকে না, এই জায়গাটা বেহেশতের একটা টুকরা হিসেবে, অংশ হিসেবে আল্লাহ তাআলা পরিণত করে দেয়, এবং জিকিরকারীদেরকে আল্লাহ তাআলা বেহেশত দিবেন এই ওয়াদা করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা 6 নম্বরে বলছেন যে জিকিরকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহ তাআলা বেহেশত শান্তি দান করবেন, ওয়াদা করেছেন। 7 নম্বর, আল্লাহ তাআলা জিকিরকারীদেরকে দোজখী থেকে মুক্তি দান করবেন। আজকে আমি স্পষ্টভাবে সহজ ভাষায়, সহজ পদ্ধতিতে নামাজের চাইতেও সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ দামি ইবাদত কোনটি, এটি আমি সুন্দর করে তুলে ধরেছি। যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, এটি সর্বশ্রেষ্ঠ। জিকিরের চাইতেও সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটি, সেটি হচ্ছে আল্লাহর জিকির। নামাজের চাইতে উত্তম ইবাদত হচ্ছে আল্লাহ পাকের জিকির। এটা আমি সহজ ভাষায় তুলে ধরেছি। এখানে 7টি গুণ বর্ণনা করেছি যে আল্লাহ স্মরণ করলে এবং দামি ইবাদত করলে আল্লাহ কি দেয় এবং কি হয়। যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা প্রতিনিয়ত এগুলি আমল করবেন। বাস্তবে আমল করার জন্য আমি অনুরোধ করছি বাবা, কারণ যে কত কিতাবাদি গালাগালি করে, খুব কষ্ট করে, পরিশ্রম করে এগুলি আমি বলে থাকি, আমার বলাটা যেন সাফল্য হয়, সফল হয়। একটা মানুষ যদি আপনারা ভিডিওটি শুনে আমল করেন, আমি কামিয়াবি, আপনি কামিয়াবি। তাহলে আর দেরি না করে আপনারা আমল করবেন। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, কমেন্টে মতামত জানাবেন, ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর উপজেলায়, কিশোরগঞ্জ শহরের পাশে শাহে মদিনা দরবার। আপনাদের এই দরবারের নামে এই ইউটিউব চ্যানেলটা করেছি বাবা। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওয়াজ এবং জুমার বয়ান এবং হামদ এবং শানে মুর্শিদি, আধ্যাত্মিক জগতের কথা, মারিফত জগতের আলোচনা, সমস্ত কিছু কিন্তু আমার যত আলোচনা আছে এবং দরবারের যত ভিডিও আছে এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়, ভিডিওটি ছেড়ে দেওয়া হয়, সেখানে আপনারা প্রতিনিয়ত শুনতে পারবেন। তাই চ্যানেলটিতে নিয়মিত আপনারা চোখ রাখবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।